রাজধানীর বিজয় সরণিতে চালু হলো নতুন ট্রাফিক সিস্টেম, যা নিয়ন্ত্রণে মানধাতা আমলের দড়ি থেরাপিতে ভরসা পুলিশের। যাত্রীরা বলছেন, নতুন সিদ্ধান্ত কার্যকরে এই এলাকায় বেড়েছে যানজট এবং পথের দূরত্ব। এতে সপ্তাহের প্রথম কর্মদিবসে দুর্ভোগে পড়েন নগরবাসী। রাজধানীর বিজয় সরণি মোড়ে দড়ি দিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ। জাহাঙ্গীর গেট থেকে ধানমন্ডি মোহাম্মদপুর অভিমুখে চলাচলকারী গাড়ি মোড় নিতে পারবে না ডানে। ডিএমপির নতুন নির্দেশনা বাস্তবায়নে মানধাতা আমলের এমন পদ্ধতি পুলিশের। শুধু তাই নয়, নতুন সিদ্ধান্ত না জানাই কারো কারো আগের মতোই চলাচলের চেষ্টা, যা নিয়ন্ত্রণে বেগ পেতে হয় পুলিশের। এমন অবস্থায় এ এলাকায় বেড়েছে গাড়ির চাপ। ফার্মগেট ও কারওয়ান বাজারে দিনভর দেখা দেয় তীব্র যানজট। ওইদিকে যে ট্রাফিক পুলিশরা থাকে, ওইদিকে যে একটা সাইনবোর্ড লাগায় দেয় যে সোজা ডানের পথটা বন্ধ, ক্রস দিয়ে দিলে তাহলে মনে করেন ওদিক দিয়ে বাসভবনের রাস্তাটা দিয়ে সবাই যাইতে পারে। যদি এই জিনিসটা যদি না করে তাহলে তো সবাই এদিকে আটকাইব, আর এদিকে আটকালে ফার্ম গেটের থেকে কারণ বাজার থেকে ইউটার্ন নিতে গেলে ওদিকে আবার আরও বিশাল জাম লেগে যায়। এদিকে সোজা যাবে যারা, তাদের জন্য ভালো, যারা এই ডাইনে গাড়িগুলো যাবে এরা তো হয়রানিমূলক এটা হইতে আছে আর কি। এ রুটে চলাচলকারীরা বলছেন, ডানে মোড় নিতে না পারায় বেড়েছে পথের দূরত্ব। এখন আমি স্কোয়ার হসপিটালে এখন এখান থেকে যাইতে গেলে আমাকে কারণ বাজার দিয়ে ঘুরে যেতে হবে। আমি এখান দিয়ে ডান দিয়ে গেলে অনেক শর্টকাটে চলে যেতে পারতাম। ডান দিক দিয়ে যেতে চাইছিলাম, আমি এই ধারণা করেই আইছি আমি এই দিক, তাছাড়া আমি ওই পাশ দিয়ে আমি চলে যেতাম। পুলিশ বলছে, সাময়িক অসুবিধা হলেও দীর্ঘমেয়াদে মিলবে সুফল। আমাদের তো আগে নির্দেশনা দেওয়া আছে, জাহাঙ্গীর গেটও দেওয়া আছে এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে দেওয়া আছে, আমাদের ব্যানার টানানো আছে, পথ নির্দেশনা দেওয়া আছে, কিন্তু এগুলো কেউ ফলো করতেছে না। প্রত্যেকটা গাড়িওয়ালা যদি নিজের থেকে যদি এটা সচেতন হয় তাইলে সম্ভব, নাইলে আমাদের তো কষ্ট আছে, সেই ক্ষেত্রে ওনাদেরও কষ্ট হবে, আরও বেশি ঘুরে আসতে হবে। ধানমন্ডি ও মোহাম্মদপুরে যেতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের আগে ডানে মোড় নিয়ে আগারগাঁও লিংক রোড ব্যবহারের পরামর্শ ডিএমপির। শফিকুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।